সময় কারো কাছে থাকে না, সময় কারো হাতে থাকা সম্ভবও নয়। আমাদের সময়টাকে ম্যানেজ করা দরকার। সময় হলো এমন একটা বস্তু যেটা আমাদের কারো পক্ষে ধরে রাখা সম্ভব নয়, বা আমাদের সময়টা সবারই মানে ম্যানেজ করা দরকার। যে আমার খাওয়ার যদি দেখে, আমার সিম্পল কথা আমি কই যে খাওয়ার যদি টাইম হয়, তবে তোমার ঘুম আসার টাইম হয়, অন্য যাবতীয় কামের জন্য, তোমার পার্সোনাল কামের জন্য টাইম আছে, কিন্তু কারোর জন্য তোমার যখন টাইম থাকবে না, তার মানে হলো তুমি তাকে ইগনোর করতেছো, দেখাও না, ইগনোর করতেছো। হ্যাঁ, যেমনি আমরা খাইতে টাইম ব্যয় করি, আমরা নামাজের জন্য টাইম ব্যয় করি, তারপরে ব্রাশ করা, মুখ ধোয়া, ধরো যাবতীয় কামের জন্য আমরা টাইম ব্যয় করি, তেমনি আমরা আমাদের যেটা প্রিয়জন আছে, আমাদের আপনজন আছে, তাদের জন্য টাইমটা ম্যানেজ করা দরকার। তো আমরা যদি কেউ আমাদেরকে বলে আমার সময় নাই, টাইম পাই না, সেটা হলো তার গাফিলাতি, সেটা হলো তার বাহানা। এটা আমি বিশ্বাস করি যে সেটা হলো তার বাহানা। কারণ এই পৃথিবীতে এমন কেউ নাই যে যার সময় হয় না কারোর লগে কথা বলার। আল্লাহ তাআলা আমাদের এত বিজি করে নাই, আল্লাহ তাআলা আমাদের এত ক্ষমতা দেয় নাই যে আমরা এত বিজি থাকবো যে কারো জন্য আমাদের 2টা মিনিট টাইম ব্যয় করা অত্যন্ত কষ্ট হব। তো তোমাদেরকে যে যে বাহানা দিবে যে তোমরা মানে আমরা বিজি, খুব বিজি, আমাদের টাইম নাই, এটা করতে পারছি না, সেটা করতে পারতেছি না, এইগুলা হলো সব বাহানা। অ্যাকচুয়ালি সে চাই না তোমার সাথে টাইম স্পেন্ড করা, বা তোমাকে টাইম দেওয়া, তোমার সাথে কথা গল্প করা। তোমার ভাল লাগা বস্তুর প্রতি দেখবে তোমার একটা অ্যাট্রাকশন থাকবে, তুমি গা ধোয়ার টাইম পাও, খাওয়ার টাইম পাও, তুমি সব করার টাইম পাও, অথচ তুমি আমার লগে কথা কওয়া বা প্রিয়জনের লগে কথা কওয়াটা টাইম পাচ্ছ না। তার মানে কি? তার মানে একটাই বুঝাইছে যে